বিএনপির একমাত্র লক্ষ্যই হলো দেশকে পুনর্গঠন করা, আর এজন্য বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পাশাপাশি সঙ্গে রাখতে হবে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে। এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। অভিযোগ করেন, স্বৈরাচারের প্রধান পালিয়ে গেলেও ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা। বেশ কয়েকদিন ধরেই বিএনপির সম্মেলন নিয়ে উত্তাপ ছিল ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে। কয়েকবার স্থান বদল করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যস্থতায় ঐক্যবদ্ধভাবে সম্মেলন হয় সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ প্রাঙ্গণে। বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচারের প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও সক্রিয় আছে আওয়ামী লীগের দোসররা। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। জানান, দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা যেই দেশের, এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সেই দেশকে যদি গড়তে হয়, কে করতে পারবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে। মাথা পালালেও তাদের দোসররা এখনো নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্য হাসিল করতে দেয়া যাবে না, তাই দেশকে রক্ষা করতে হলে সবাইকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। ক্রন্দলে নয়, আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথম পর্ব শেষে তারেক রহমান জানান, সবার সাথে আলোচনার ভিত্তিতে কমিটি গঠন প্রক্রিয়া পরে জানানো হবে। নাইম আল চিকো, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া।